আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন, সবল থাকেন, এই কামনাই করি। আর সবাইকে আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি জালি কুমড়া বের করে নিলাম ফ্রিজ থেকে, রান্না করব কই মাছ দিয়ে। তাই এই জালি কুমড়া কেটে পরিষ্কার করে নিই, তারপর তো রান্না হবে। তাহলে চলুন জালি কুমড়াটা কেটে নিই। এই যে জালি কুমড়া কিন্তু আমার কাটা হয়ে গেছে এবং পাতলা পাতলা করে কেটেছি। যেহেতু মাছ দিয়ে রান্না করব, অত মোটা প্রয়োজন নাই কিন্তু। এই যে পাতলা পাতলা করে কেটেছি, এখন আমার রান্নার পাল্লা। তবে কই মাছটা অবশ্যই আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এই যে ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি কই মাছ রান্না করব। আমাদের দুজন মানুষ, আমাদের কিন্তু এত মাছ লাগবে না। আমি বেশি না, 4 থেকে 5টা পিস নিব, বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। আর হলুদ মরিচ লবণ মেখে আমি কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি। যেহেতু কই মাছ ভাজা না করলে কিন্তু ভালো লাগবে না। আমি প্রথমে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরা গুঁড়োটা দিলে কি হবে, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। মাছের ঘ্রাণটা তেমন একটা পাওয়া যাবে না, তখন জিরা ঘ্রাণটাই ভালো লাগবে। এই জন্য জিরা এবং দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে এখন আমি ভেজে নিব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানিও দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ভালো করে কষিয়ে নেব। আর লবণ অবশ্যই স্বাদ মতো, যে যেরকম লবণ খায় সেরকমই কিন্তু দিতে হবে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলের উপর চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম জালি কুমড়া। এখন আমি জালি কুমড়াটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু জালি কুমড়া কষিয়ে এবং পানি দিয়েও নিলাম। এখন হলো সিদ্ধর পাল্লা। আমার কিন্তু জালি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এবং বলকও চলে আসছে। আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমি কিন্তু জালি কুমড়ায় বেশি ঝোল লাগবে না, অল্প পরিমাণ মাখা মাখা ঝোল লাগবে। এই তরকারি কিন্তু বেশি ঝোল হলে কিন্তু মজা লাগবে না। এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, অবশ্যই মজা লাগবে। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আপনাদের অবশ্যই সাহায্য প্রয়োজন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন।